কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারী অপার করুণায় মহিমায় চিন্তামমি ধাম শিরোমণি শ্রী গৌরমণ্ডলে শ্রীমান মহাপ্রভু আবির্ভাবস্থলী চিন্তামণি ভূমি শ্রী গৌরমণ্ডল স্থিত মাঝের গ্রাম ভক্ত শ্রী অঙ্গনে যে পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞে সুধা কথা যজ্ঞে দ্বিতীয় দিবস ব্যাপী পরম আয়োজন, সেই আয়োজনে আজ প্রথম দিবসীয় শ্রীমদ্ ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধা যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে ভবসংসার পারের একমাত্র কারণ যিনি, হৃদয় কন্দরে অজ্ঞানতা তিমির ভাস্কর যিনি, যার নামে ত্রয় তাপ হরণ হয়, যিনি দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত করে গৌর গোবিন্দের চরণে সমর্পিত করে দেন, যিনি ভবরোগের মহা ঔষধি স্বরূপ, সেই জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। শ্রী শ্রী রাধা কুণ্ডের পরম ত্যাগ বৈরাগ্য নামনিষ্ঠ রাধা রানীর চরণ নিষ্ঠায়িক জীবাত শ্রী শ্রী 108তর শ্রী প্রাণকৃষ্ণ বাবার প্রিয় শিষ্য মনোহর বাবাজি মহারাজ সহ সমাগত গৌরীয় বৈষ্ণবগণ, মহাপ্রভুর একান্ত অনুরাগী শুদ্ধ ভক্তগণ, বৈষ্ণবজন, সুধীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, এই আর্যাবর্ত পূর্ণভূমি ভারতবর্ষে এই পুতপবিত্র গৌরমণ্ডল ভূমিতে হরিকথার পূর্বে আপনাদের সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতা শাস্ত্রে তার চিন্ময় অনির্বচনীয় বাণীতে বলছেন, মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। তোমার অন্তরিন্দ্রিয় যে মন, এই মনটি আমায় দাও, এবং আমাগত প্রাণ হও, এবং পরস্পরে স্বজাতীয় স্নিগ্ধ ভক্ত সঙ্গে মিলিত হয়ে
কথায়ন্তশ্চ মাং নিত্যং, আমার দিব্য অসমাপ্ত মাধুর্যময় নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন করো, তাহলেই তুমি শান্তি পাবে, তাহলেই তোমার আত্মা রমণ হবে, আমার সাথে তোমার রমণ বা মিলন হবে। মন ভগবানকে ব্যতীত অন্য কাউকে দেওয়া যায় না, কারণ পৃথিবীতে ভগবান ব্যতীত শ্রীগুরু ব্যতীত কারো মনের সাথে 16 আনা মিলই হয় না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো নরনারী কাউকে 16 আনা না মন দিতে পেরেছেন, না মন নিতে পেরেছেন? সম্ভব কি? ভগবান চেয়েছেন তোমার ধন ঐশ্বর্য বিত্ত বৈভব না, তোমার মন আমাকে দাও। কারণ মনই বন্ধনের কারণ, মনই মুক্তির কারণ। মন পুনঃ পুনঃ সংসারে গতাগতির কারণ, আর মনই ভগবত ধামে ফিরে যাওয়ার একমাত্র কারণ। মনেই বন্ধন, মনেই মুক্তি। মন ভগবানকে অর্পণ করবার জন্য শ্রী গোবিন্দ গীতা শাস্ত্রে আপনাদের কাছে প্রার্থনা করেছেন, অভিলাষ করেছেন, মচ্চিত্ত মন আমায় দাও। সংসারে কর্তব্য দাও, পরিশ্রম দাও, সৎকর্ম দাও, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্বের প্রতি দায়িত্ব দাও, বুদ্ধি খাটাও, কিন্তু মন কাউকে না দিয়ে আমাকে দাও। কেহ তোমার মনের মতো হতে পারবে না, পারিনি, সম্ভব নয়, কিন্তু আমি তোমার মনের মতো। ভগবান ছাড়া কেহ মনের মতো নয়। তার কারণ হলো লক্ষ্য করবেন, দুগ্ধ পাত্রে শর্করা মিশিয়ে দিলেন, চিনি। তো সেই শর্করা দুগ্ধ পাত্রে জাল দিলে বা মিশালে মিশে যাবে কিনা? চিনির মিহি শ্বেত কণিকা দানা জলের সাথে মিশে যাবে কিনা? কিন্তু যদি দুগ্ধে পাথরের টুকরো দিয়ে 100 বছর জাল দেন, মিশবে কি? মিশা সম্ভব কি? তেমনি সংসারের সাথে মন কারোর সাথে মিশে না, একমাত্র ভগবানের সাথেই মনের মিলন হয়, ভগবানকেই মন দিয়ে মন পাওয়া যায়। এই জন্য ভগবান বলেছেন, মচ্চিত্ত আমাকে মন দাও। জীবনের মর্মান্তিক ভুল হলো, আমাদের অভিশাপ হলো, ভগবানকে মন অর্পণ না করে সংসারকে অর্পণ করেছি। আমি কিন্তু আবার পুনরায় উচ্চারণ করছি, সংসারকে দিতে হবে বিচার, বুদ্ধি, কর্তব্য, দায়িত্ব, সৎ ব্যবহার, সৎ আচার, এগুলো সংসারকে দিতে হবে, কিন্তু মনটা ভগবানকে দিতে হবে। এই রস রহস্য, এই অনুভববেদ্য রহস্য ভেদ করতে পারে একমাত্র অনুরাগী জন, ভক্তজন, গুরুচরণে আশ্রিত ভগবত ভজনশীল জন। তারা বুঝতে পারে মনের ভালোবাসা আগে ভগবানকে দিতে হবে। কেহ যদি ভগবানকে মন বা ভালোবাসা অনুরাগ না দিয়ে অন্যকে দেয়, সে ঠকবে, ঠকছি আমরা। ভালোবাসা বড় উন্নত তত্ত্ব, উন্নত বস্তু। ভালোবাসা যেখানে সেখানে নিয়োগ করতে নাই, অভিশাপ নেমে আসে। ভালোবাসা এত উন্নত
কারো হৃদয়ের কণামাত্র ভালোবাসা পৃথিবীকে সেই ভালোবাসায় ডুবিয়ে দিতে পারে। ভালোবাসার এমন ক্ষমতা। ভালোবাসা আছে বলেই জগৎটা এখনো মরুভূমি সাহারা হয়ে যায়নি। ভালোবাসা আছে বলেই জগৎ বেঁচে আছে। ওইটুকু ভালোবাসার জন্য মানুষ এখনো আছে। তো ভালোবাসা অনেক উন্নত। এই জন্য এই ভালোবাসা যাকে তাকে না দিয়ে কোথায় দিতে হবে সেটি ভগবান অর্পণ আগে জানিয়েছেন। মন আমাকে দাও, ভালোবাসা মনের অনুরাগ আমাকে দাও। ভগবানকে ভালোবাসা না দিলে ক্ষতি কি হবে? বলো ভালোবাসা প্রতিশোধ নেবে। খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনুন। ভালোবাসা যদি যথাস্থানে নিয়োগ না করেন, ভগবানের অর্পণ না করেন, ভালোবাসা আপনাকে প্রতিশোধ নেবে। যেদিন পুত্র মারা যায় পিতার, কোনো পিতার কোলে তো পুত্রের লাশ ওঠে, কাঁধে ওঠে। ওই পুত্রের প্রতি যে ভালোবাসাটা পিতা দিয়েছিল, পুত্র অকাল বিয়োগে কালের কবলিত মৃত্যু এসে যখন ছিনিয়ে নেয় পিতার কোল থেকে, মায়ের কোল থেকে, আর শ্মশানে যখন সেই পুত্রের লাশ দাও দাও করে চিতায় জ্বলতে থাকে, তখন পুত্রকে যে ভালোবাসাটা পিতা দিয়েছিল, সেই ভালোবাসা ভেতর থেকে বিদ্রোহ করে উঠে বলে, আমি আজ প্রতিশোধ নিলাম। এই ফ্যানটা ঘুরিয়ে দিন, ঘুরিয়ে দিন অল্প করে, ঠিক আছে। বলছেন প্রতিশোধ দিলাম কেন জানেন? ওই পিতা সন্তান বিরহে অশ্রু সজল নয়নে বলতে থাকে, পৃথিবীতে আর কাউকে ভালোবাসবো না, আমার ভালোবাসার মানুষ আর কাউকে আমার ভালোবাসা আমি অর্পণ করব না। কারণ ভালোবাসাটা যাকে দিয়েছিলাম সে টিকে থাকেনি, সে আমার কাছে থাকেনি, ভালোবাসার মূল্যায়ন সে করেনি, চলে গেছে। তাই ভালোবাসা ভেতর থেকে বিদ্রোহ করে বলে ওঠে, আর কাউকে জগতে ভালোবাসবো না। বলে কি না পিতা, এ সংসারে আর কাউকে ভালোবাসার ধনই চলে গেল, বুঝলো না সে আমার ভালোবাসা। এই জন্য জগতের ভালোবাসার নাম দিয়েছে ভাঙা বাসা, ভেঙে যায়। এ ভালোবাসা টিকে না। পিতা পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন প্রেয়সী প্রিয়া কারো ভালোবাসা জগতে টিকে না, একদিন শ্মশানের চিতায় জ্বলতে থাকে। আর মরমী ভালোবাসা গুবরে অভিমান করে বলে থাকে, এ জগতে আর কাউকে মন দেব না, আর কাউকে ভালোবাসবো। ভালোবাসা ভগবানকে দাও। আর ভগবানকে ভোগ নিবেদনে প্রসাদ হলে যেমন সবাইকে দিতে হয়, ভক্তদের দিতে হয়, তেমনি ভালোবাসাটা ভগবানকে দাও। ওখান থেকে যে ভালোবাসাটা তোমার কাছে ফিরে আসবে, ওটা জগৎকে দাও, ওটা সংসারকে দাও, তখনই সেটা মূল্যায়ন হবে। এই জন্য মনের অনুরাগ, মনের ভালোবাসা ভগবানকে অর্পণ করতে হবে। গীতাকারের এটাই হলো মর্মবাণী, মচ্চিত্ত মদ্গত প্রাণা। আচ্ছা, ভগবানে মন অর্পণ হবে কি করে? অনুরাগটা ভগবানের দিকে কি করে যাবে? ধ্যান দিয়ে শুনুন। ভগবানের প্রতি অনুরাগ কি করে যাবে? সংসারের প্রতি, দেহের প্রতি, কামনা বাসনার প্রতি তো মনের অনুরাগ চলে গেছে জন্ম থেকে। ভোগ বিলাস, দেহাবেশ, কাম কামনা, বৃত্ত বৈভব, মান সম্মান, প্রতিপত্তি, এই দিকেই তো মনের গতি, এই দিকে তো মনের ভালোবাসা। ভগবানের দিকে তো যেতে চায় না। কি করে যাবে? বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম। একটি উপায় আছে। উপায়টি হলো, জলের গতি নিম্নগামী। জলের ধর্ম হলো, তার গতিটি হলো নিম্নগামী। তো জল যদি ড্রেন দিয়ে যেতে যেতে ড্রেনের কোনো একটা ভগ্ন অংশে জলটা আটকে যায়, স্রোত থেকে ভগ্ন একটা অংশ গর্তে আটকে গেল, সেই গর্তের আবর্তশীল জলটি
ধীরে ধীরে স্রোতের দ্বারা খাল বিল নদ নদী গিয়ে সাগরে মিশে। কিন্তু যে জলটি ড্রেনের গর্তের আবর্তে আটকে গেল, আবদ্ধ হয়ে গেল, ধুলা বালি ময়লা গাছের পাতা পড়ে কিছুদিন পর জলটা তার নির্মলতা হারালো, জলে পোকা হলো, জল দূষিত হলো, দুর্গন্ধময় হলো। আচ্ছা, জলের যে ধর্ম, জলের ধর্ম কি? স্নান করা, পান করা। আর ওই দূষিত ড্রেনের আবদ্ধ পোকামাকড়ময় যে নির্মলতা হারিয়েছে, ওই জল পান করা যাবে তো, স্নান করা যাবে তো? কিন্তু জলের মধ্যে তো ওই দুটি ধর্ম থাকার কথা, স্নান করা আর পান করা। কিন্তু ওই বদ্ধ আবদ্ধ দূষিত নির্মলতা হারানো জলে আর স্নানও করা যাবে না, পানও করা যাবে না। বলা যায় ওর ওই দুটি ধর্মে জল থেকে বিদায় নিয়েছে, স্নানও করা যাবে না, পানও করা যাবে না। কিন্তু না, জলের মধ্যে ওই দুটি ধর্ম এখনো বর্তমান, এখনো আছে। তেমনি আমাদের মনটা কামনা বাসনার যে গর্তের মধ্যে আবদ্ধ হয়ে দূষিত হয়ে গেছে, আমার মোহ অন্ধকারে দূষিত হয়ে গেছে ধুলাবালি পড়ে। ওই মন আবার শুদ্ধ করে ভগবানকে দেওয়া যাবে। কি করে দেওয়া যাবে? ঘন শ্রাবণ সৌদামিনী মেঘের দ্বারা যদি ঝড়ো ঝড়ো বরিশা ধারায় বৃষ্টি ঝরে, সেই ঝড়ো ঝড়ো শ্রাবণ ধারায় বৃষ্টির স্রোত যখন ওই ড্রেনের মধ্যে স্রোত হয়ে যায় তীব্র, তখন গর্তের আবর্তশীল যে দূষিত জলটাই বৃষ্টির স্রোতধারায় গিয়ে উপরে তুলে দেয়। আর ওই স্রোত, সেই আবদ্ধ তার যে নির্মলতা হারানো পোকামাকড়ের জলটা আবার এই স্রোতবাহী বৃষ্টির ধারার জল গিয়ে তুলে ছোটাতে থাকে। ছুটতে ছুটতে খাল বিল নদীতে গিয়ে যদি গঙ্গায় পড়ে, তখন ওই জলে স্নানও করা যাবে, পানও করা যাবে। আবার ফিরে এলো তার ধর্ম। ড্রেনের দূষিত জল বৃষ্টির জলধারার স্রোতবাহী হয়ে গিয়ে যদি গঙ্গায় পড়ে, সমুদ্রে পড়ে, তখন ওর মধ্যে যে দুটি ধর্ম আপাত বিনাশ হয়েছিল, স্নান পান, আবার ওটা ফিরে আসবে। আসবে কিনা? ঠিক তদুপরি আমাদের জীবনটা ভগবানকে, শ্রীগুরুকে, রাধারানীকে না দিয়ে সংসারকে দিয়েছি, কামনা বাসনাকে দিয়েছি, দেহকে দিয়েছি, ওটা দূষিত হয়ে গেছে, দূষিত ভালোবাসা, শান্তি পাইনি। তখন কি করতে হবে জানেন? এরকম সাধু সঙ্গের, হরিকথা যজ্ঞের, ভক্তি যজ্ঞের যদি কখনো মেঘ হয়, আর সেই সাধু সঙ্গের ভক্তি যজ্ঞের মেঘ থেকে যদি হরিকথার অমৃত বরিশন হয়, সেই হরিকথার অমৃত বরিশার ধারা আমাদের কর্ণ দিয়ে যদি হৃদয়ে পৌঁছায়, হরিকথা আমাদের এখানে সাধু সঙ্গ রূপ মেঘ উঠেছে, ভক্তির মেঘ। আর সাধু সঙ্গ, হরিকথার ভক্তি মেঘধারা থেকে হরিকথার বৃষ্টি হচ্ছে, হরিকথার অমৃত ধারা বৃষ্টি হচ্ছে। আর ওই হরিকথারূপ অমৃত ধারা আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে যাচ্ছে। যে হৃদয়টা অন্যকে ভালোবেসে স্বার্থময়, দূষিত, ওই অনুরাগ, ওই ভালোবাসাটা এই হরিকথারূপ পরম অমৃত বৃষ্টিধারা গিয়ে হরিকথা মনের সেই দূষিত ভাবনাটা ভগবানের দিকে নিয়ে গেল, গোবিন্দের অমৃতময় চরণ সাগরে গিয়ে পড়ল। বোঝাতে পারলাম না, ক্ষমতাই নেই। তার মানে নদ নদীতে গিয়ে পড়লো, গঙ্গায় গিয়ে পড়লো, তেমনি হরিকথা আপনার কর্ণ দিয়ে এখন প্রবেশ হচ্ছে। আর এই মুহূর্তে যারা শ্রদ্ধাশীল আর পিপাসাক্ত বা উৎকণ্ঠায়, তীব্র ব্যাকুলতায় হরিকথা শুনছেন, ওই হরিকথা আপনার কর্ণপথ দিয়ে হৃদয়ে প্রবেশ করে এই মুহূর্তে আপনার মনের গতি ভগবানের দিকে কিনা, এটা নিজের কাছে প্রশ্ন করুন। এই মুহূর্তে আপনার মন সংসারের দিকে নাই, কামনা বাসনার দিকে নাই। বারবার দিও না, একবার দাও। মন বারবার এই মুহূর্তে মনকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন,
এখন আপনাদের মনের গতি ভগবানের দিকেই, সৎ অভিমুখে, হরি কথার অমৃত ধারার মুখে। কারণ এই মুহূর্তে মাথায় আর সংসারের চিন্তার বোঝাও নাই, অন্তরে কোনো কামনা বাসনার দূষিত মলিনতা নাই। হরি কথা প্রবেশ করে মনটা ভগবানের চরণেই নিয়ে গেছে। এই মুহূর্তে আপনারাই প্রমাণ। আমার মতো নরকের নর্দমার কীট, যার হরি কথা বলবার, ব্যাসপীঠে বসবার বিন্দুমাত্র যোগ্যতা নেই, তার মুখ দিয়ে যদি ভগবান দুটি হরিকথা, শ্রী গুরু মহারাজ কৃপায় যদি দুটি হরিকথা পরিবেশন করে আপনাদের মনের গতি এখন ভগবত অভিমুখী, সৎ অভিমুখী নির্মল হয়, তাহলে প্রকৃত সন্ত সাধু ভজনানন্দীর মুখে হরিকথা শ্রবণ করে আপনাদের মন অবশ্যই ভগবানের দিকে ছুটবেই ছুটবে। এই একটা উপায়। ভগবানের কথা সাধু মুখে শ্রবণ না করলে মনের গতি ভগবানের দিকে যাবে না, মনের ময়লা দূষণ যাবে না। হরি কথা শুনতে হবে সাধু মুখে, ভক্ত মুখে, মহৎ মুখে। এই হরি কথায় মনের গতি আপনাকে ভগবানের দিকে নিয়ে যাবে। প্রসঙ্গক্রমে কথা, সেখানে নারী পুরুষ একসাথে বসেছেন, কিন্তু হরিকথা যতক্ষণ এখানে শ্রী গুরু মহিমায়, ভাগবত মহিমা প্রকাশ হবে, দেখবেন কারো মনে কোনো বিকার আসার কোনো সম্ভাবনা নেই। এটাই প্রমাণ করে হরিকথায় মানুষের মনের গতিকে ভগবানমুখী করতে পারে, সৎমুখী করতে পারে। কথা কেন শ্রবণ করতে হবে? কেন এসেছেন এই বৃষ্টি ভেজা এই পল্লী গ্রামে এত দূর দূরান্ত থেকে? কখন সমাপ্ত হবে, কখন বিশ্রাম হবে, আপনি কিভাবে ফিরে যাবেন অনেকের জানা নাই। অনেক বৃদ্ধ মায়েরা এসেছেন। কেন এসেছেন যদি প্রশ্ন করি? আচ্ছা, ব্যবসায়ী চাকরিজীবীর কাছে প্রশ্ন করুন তো, তুমি চাকরি বা ব্যবসা করো কেন? সে উত্তর দেবে, আমাকে উপার্জন করতে হয়, খেতে হয়, খাওয়াতে হয় পরিবারকে। তার মানে উপার্জনের জন্যই চাকরি বা সমাজসেবা আছে, কিন্তু মূল হলো উপার্জন। উপার্জনের দ্বারা পরিবার পরিজন নিজে খেয়ে খাইয়ে বাঁচতে হবে। তো এই উত্তর দিতে কি বিলম্ব হবে যে চাকরি করি উপার্জনের জন্য, ব্যবসা করি উপার্জনের জন্য? এখন যদি প্রশ্ন করি, আপনি হরি কথা কেন শুনতে আসেন? এই প্রশ্নের উত্তর হলো এই যে জীবনে উপার্জনটি একমাত্র লক্ষ্য নয়, উপার্জনের সাথে সাথে নিজের উদ্ধার করাটাও প্রয়োজন। শুধু উপার্জন না, নিজেকে উদ্ধার করা প্রয়োজন। আমি উপার্জন করলাম, ধন বিত্ত বৈভব অর্জন করলাম, কিন্তু পরকালে শুভ গতি, পরকালের নিজের মঙ্গল উদ্ধারের চিন্তা করলাম না, নিজেকে ঠকালাম। মনুষ্য জন্ম পেয়েছি বলে আগামী জন্মে আবার মানুষ হয়ে জন্মাবো, এই ধারণা অত্যন্ত ভুল। হয়তো মায়া চক্রে নিজের উদ্ধার, সাধন ভজন, আত্মার আত্মকল্যাণ চিন্তা, সাধু সঙ্গ, শ্রবণ কীর্তন, ভগবত অর্চন, এ জাতীয় নিজের উদ্ধারের চেষ্টা না করে, ভজনাদি না করে যদি চলে যায় না, আগামী জন্মে মায়ার চক্রে আমি হয়তো শুকর কুকুরে জন্মাতে পারি, সেদিন আর কিছু করার থাকবে না। এই জন্য অর্থ উপার্জন যেমন প্রয়োজন, বিশেষ প্রয়োজন, সেই সাথে নিজের উদ্ধারের চেষ্টা করা। গীতা শাস্ত্রে ভগবান বলেছে, উদ্ধারিত আত্মানা না আত্মা অবসাদয়ে। নিজের উদ্ধার নিজে করো, অন্যের কারো ভাত দিও না আমার মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তি তর্পণ করে আমায় উদ্ধার করবে, অত সোজা নয়। নিজের উদ্ধার নিজে করো। সন্ন্যাসী, আচার্য, সর্বত্যাগী ব্রহ্মচারীদের সংসার নেই, গারস্থ ধর্ম তারা গ্রহণ করেনি, সন্তান নেই, তাদের উদ্ধার কে করবে? তারা নিজেই সাধন ভজনের দ্বারা নিজের উদ্ধার নিজে করে যায়। তুমি নিজের উদ্ধার নিজে করো, অন্যের ওপর ভরসা রেখো না। আর বর্তমান সময়ে যে প্রজন্ম আমরা গড়ে তুলেছি, সেই প্রজন্ম যে পিতামাতার তর্পণ করে উদ্ধার করবে, এই আশার বুক বাঁধবেন না। আমাদের উত্তরপ্রদেশে বাবা মারার পরে তার অস্থিটাকে গঙ্গায় দেওয়ার জন্য মা তার দুটি সন্তানকে কয়েক বছর ধরে অনুরোধ করছে, কিন্তু তাদের ধর্মে বিশ্বাস নেই।
পিতার চিতাভস্য গঙ্গায় দিলে বা নদী পূর্ণবতী নদীতে দিলে পিতার আত্মা কল্যাণ হবে, এই বিশ্বাস তাদের নাই। ছোট ছেলেকে অনুরোধ করে মা হাত জোড় করে চোখের জলে বলল, খোকা দিয়ে আয়, পিতার থেকে তো পঞ্চত্ব এই শরীর পেয়েছিস, কর্তব্য আছে, পিতৃ ঋণ আছে, দিয়ে আয়। ছেলে অশ্রদ্ধাবারে যেতে যেতে 12 কিলোমিটার সেই পুণ্যবতী নদীর আগে 6 কিলোমিটার দূরে গিয়ে একটা নর্দমায় ফেলে দিয়ে মাকে বলেছে দিয়ে এসেছে। ভোরবেলা তার স্বামী স্বপ্নেতে বলছেন, ওগো কোন সন্তান জগতে রেখে এসেছি জানো, চিতাভস্যটা সে নর্দমায় ফেলে দিয়ে সে মিথ্যা বলেছে তোমায়। খোকা, পিতার চিতাভস্য অন্তিম অংশ কোথায় দিয়েছিলি? বলো, কেন নদীতেই দিয়ে আসছি, পূর্ণবতী নদীতে। না রে খোকা, দিসনি, তুই নর্দমায় ফেলে দিয়ে এসেছিস। কে বললো তোমায়? তোর বাবাই আমাকে জানিয়েছে দিসনি। এ জাতীয় সন্তান এখন ঘরে ঘরে জন্ম হচ্ছে, যারা এগুলো বিশ্বাসই করে না। এই জন্য নিজের উদ্ধার নিজে করে যান। আগামী জন্ম যে মনুষ্য জন্ম পাবো, আচ্ছা মানুষ না হয় হলাম, যদি জন্মান্ধ হই ভগবানের শ্রীবিগ্রহ দেখতে পাবো তো? যদি বোবা হই, হরিনাম উচ্চারণ নিতাই গৌর বলবার সাধ্য তো থাকবে না। যদি বধির হই, কানে তো অমৃত সাধুমুখে হরিকথা শ্রবণ করতে পারবো না। যদি বিকলাঙ্গ হই, তো হেঁটে সাধু সঙ্গে যেতে পারবো না। আবার মনুষ্য জন্মে যদি রেল বস্তিতে জন্মায়, না আছে শিক্ষা, না আছে সংস্কার, সেখানে ওই পড়ে পড়ে অমেদ্য জলে অমেদ্য খাদ্যে জীবন কাটাতে হবে। যদি ওখানেই আবার ভগবান জন্ম দেয়, কিছু করার আছে কি? এই জন্য নিজের উদ্ধারের চেষ্টা করাটাই শ্রেয়। শুধু উপার্জনের জন্য সংসারে আসা নয়, উপার্জনের সাথে সাথে নিজের উদ্ধারের চেষ্টা প্রয়োজন। আর সেটা কি করে হবে? না বলছেন, ভগবত কথা শ্রবণ করো। এই অর্জনটাই হলো হরিকথা শ্রবণ, হরিনাম গ্রহণ। এটি জীবের একমাত্র নিজেকে উদ্ধার করবার, সর্বধামে ভগবত ধামে ফিরে যাওয়ার উপায়। শুধু ভক্তগণ, আপনারা লক্ষ্য করবেন, আজ এই বিজ্ঞানের উৎকর্ষতায় একটু ধ্যান দিন শব্দের দিকে। এই একবিংশ শতাব্দীতে বিজ্ঞান বা প্রযুক্তির চরম উৎকর্ষতায় মানুষ ঠান্ডা ঘর তৈরি করে, ফ্রিজে তৈরি করে। কারণ জানেন, সবজিগুলো যাতে পচে না যায়। করে কি না? কি বলে মহারাজ ঠান্ডা ঘরকে? আলু সবজি রেখে দেয় কোল্ড স্টোর নাকি হিমঘর। ওইটাই সাধু শব্দ। আমি মূর্খ, ভালো জানি না। হিমঘর, হিমঘরে সবজি রাখা হয়, ফ্রিজে সবজি রাখা হয় কেন? ওটা যাতে পচে না যায়। কিন্তু মানুষ যে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে, তার মনুষ্যত্ব নেই, মানবতা নেই, অসুরত্ব পশুত্ব হয়ে যাচ্ছে, এ যাতে নষ্ট না হয় এই ব্যবস্থা আছে তো বিজ্ঞানের তৈরিতে? আছে কি মা? আলু পটল সবজি যাতে নষ্ট না হয়, পচে না যায়, তার জন্য হিমঘর আছে, ফ্রিজ আছে। মানুষ যে মনুষ্যত্ব থেকে, মানবতা থেকে নষ্ট হয়ে পচে গলে সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে, একে ভালো রাখবার উপায় কি? তাহলে উপায় একটাই, সাধুর সঙ্গে হরি কথা, সাধুর সঙ্গে ভগবত গুণগাথা। আমাদের প্রেমানন্দ আছে, ও একটা কথা প্রায় বলে, আপনি হন্তদন্ত হয়ে সকালবেলা ছুটছেন প্রস্তুতি নিয়ে, তো ছুটলে কেউ যদি আপনার কাছে প্রশ্ন করে, বাবা এত ব্যতিব্যস্ত কোথায় চলেছ? তো সাধু শব্দে যদি বলে লোকটি, তা বলবে কর্ম করতে যাচ্ছি। সে চাকরি, ব্যবসা, কৃষি, যে কোনো কাজ হোক, কর্ম। এবার তাকে প্রশ্ন করুন, কর্ম কেন করতে যাচ্ছ? বলে কর্ম না করলে খাবো কি, খাওয়াবো কি? এবার তাকে জিজ্ঞাসা করেছেন, খাও কেন? বলে খাই বেঁচে থাকার জন্য। এবার তাকে প্রশ্ন করুন, বেঁচে আছো কেন? এই উত্তর বোধ করি সহসা সবার মুখে আসবে না। আবার শোনো, কোথায় যাচ্ছ? এত ব্যতিব্যস্ত, এত কর্ম করতে, সে চাকরি ব্যবসা যাই হোক, কেন যাচ্ছ?
তো অর্থোপার্জনের জন্য অর্থোপার্জন কেন? অর্থোপার্জন খাওয়াতে হবে, খেতে হবে দুটো, তো খাও কেন? তো বেঁচে থাকার জন্য। বেঁচে আছো কেন? এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে না। যে বলুন তো আমরা বেঁচে আছি কেন? বেঁচে আছি ভগবত ভজনের জন্য, নিজের উদ্ধার করবার জন্য এই পরমায়ুটি পেয়েছি। নিজের উদ্ধার, নিজের কল্যাণের জন্য ভগবান এই মনুষ্য জন্ম দিয়েছেন। দেখুন, মনুষ্য জন্মের মহামহিমা হলো, মনুষ্য জন্মের মহামহিমা হলো, দেখুন জিহ্বা প্রত্যেক প্রাণীর আছে, আছে কি না? সাপ, ব্যাঙ, সরীসৃপ, হিংস্র জীবজন্তুর আছে, কিন্তু মানুষের জিহ্বা ছাড়া হরে কৃষ্ণ জয় গোবিন্দ কে বলতে পারে গো? জয় রাধা কে বলতে পারে? কুকুরগুলো সন্ধ্যায় শাক বাজালে, হরিনাম করলে জটলয় চিৎকার করতে থাকে। তাদের তীব্র কণ্ঠে কুকুরগুলো চিৎকার করে। দূর থেকে মনে হয় ওরা যেন বলছেন, তোমার থেকে আমার কণ্ঠস্বর আরো উচ্চ, আমার জিহ্বা আছে, কিন্তু তোমাদের মতো তো কৃষ্ণ বলতে পারছি না, তোমাদের মতো তো রাধা বলতে পারছি না, রাধে বলতে পারছি না। কারণ অন্য কোনো প্রাণীর জিহ্বা থাকলেও সে ভগবানের নাম উচ্চারণ করতে, এই ভাগ্যটা কেবল দুর্লভ মনুষ্য জন্মে ভগবান দিয়েছেন। কাজে লাগাবেন না? আমরা কাজে লাগাবো না? আচ্ছা, মানুষ ছাড়া সমস্ত প্রাণীর দেখবেন হাত নেই, চতুষ্পদ বিশিষ্ট ওরা, ওরা পা দিয়েই হাতের কাজ করে। হাত দেয়নি কেন ভগবান? হাত দেয়নি এই জন্য ওরা দু বাহু দিয়ে আর উত্তোলন করে গৌর গোবিন্দের জয়ধ্বনি দিতে পারে না, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারে না। ওরা চন্দন চর্চিত তুলসী গৌর গোবিন্দ চরণে দিতে পারে না, তাই ভগবান ওদের হাতই দেয়নি। কারণ ওদের ভোগের জন্ম, ভজনের জন্ম নয়। মানুষ ব্যতীত পৃথিবীতে যত প্রাণী, তারা ভোগ করতে এসেছে, ভজন করতে আসেনি। ওটা ভোগ্য নিয়ে, আর আমাদের এটা ভজনের জন্ম। আচ্ছা, কুকুর, বিড়াল, হিংস্র জীবজন্তুকে হাসতে দেখেছেন? বাচ্চাদের মতো, আপনাদের মতো। ওদের কাঁদতে দেখেছেন? ওদের কাতর যন্ত্রণা দেখেছেন? হাসতে দেখেছেন কখনো কোনো প্রাণীর? মানুষ যেমন আর মধুর স্মৃত হাস্যে হাসে, শিশু হাসলে তো বাড়ির সবার মন ভালো হয়ে যায়, একজন হাসলে অন্যেরও আনন্দ হয়। ওরা কাঁদতে জানে, ব্যথায় কাতরাতে জানে, হাসতে জানে না কেন? গোবিন্দ বলেন ওদের জন্মটা কর্মফল ভোগের জন্য, আনন্দের জন্য না। মানুষ একমাত্র ভগবান ভজন দ্বারা, ভক্তির দ্বারা আনন্দ প্রকাশ করতে পারে, ওরা সেটা পারে না। এই জন্য মনুষ্য জন্মটা নিজের ভজনের করে উদ্ধার হওয়ার জন্য, ব্রহ্মানন্দকে, পরমানন্দকে, যুগল সেবানন্দকে আনন্দ আস্বাদনের জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমার জীবনে এই আনন্দের অনুসন্ধান, নিজের উদ্ধারের চেষ্টা করলাম না। আলু পটল পুজবে বলে হিমঘর বানাও, ভালো, তো মানুষ যাতে নষ্ট না হয় সেটার ব্যবস্থা তো করতে হবে। সেই ব্যবস্থা করে গেছেন ভাগবত, অমল পুরাণ, যে হরিকথা সাধু সঙ্গে এসো, তাহলে তোমার জীবন আর নষ্ট বিনষ্ট প্রবৃত্তির দ্বারা হবে না। ভারত সরকার কি করেছে? রাষ্ট্রীয় ব্যবস্থায় আপনারা দেখবেন রোডগুলো ভালো করে, বিশ্ব রোড বা রোডগুলো তারা সড়ক যোজনা, ভারত সরকারের সড়ক যোজনায় অনেক রোড তৈরি হয়, হয় কি না? আচ্ছা, রোডগুলো ভালো করে কেন জানেন? যাতে আমার গন্তব্যস্থলে আমি দ্রুত পৌঁছাতে পারি, এই জন্য তো বিশ্ব রোড তৈরি করা হয়, করা হয় কি না বাবা? কিন্তু মানুষ যাতে ভগবানের কাছে পৌঁছাতে পারে উদ্ধারে, এই রোড কে তৈরি করবে? এটা কে তৈরি করবে? বলে এই রোডটা, এই পথটা নির্দেশ করে সাধু সঙ্গ, ভগবত কথা। এই পথ ধরেই ভগবানের কাছে লোককে পৌঁছানো যায়। এই জন্য ভাগবত শ্রবণ কীর্তন আমাদের জীবনে একান্ত প্রয়োজন। আচ্ছা, লক্ষ্য করবেন, মানুষের অসুস্থতা হলে, মানসিক রোগগ্রস্ত হলে, মানসিক বিকার এলে সংশোধনের চিকিৎসালয়, ঔষধ আছে,
তা আমার ভেতরে যে হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ, ভগবত ভক্তিহীন অবস্থা, এই বিকারকে দূর করবার ঔষধ কি? কথা বলো না, রাধে রাধে। এই মানসিক বিকার দূর করবার মহা ঔষধি একমাত্র হরি কথা, ভগবত কথা। শ্রী ভগবানের নাম রূপ লীলা কথায় একমাত্র আমাদের ভবরোগের মানসিক বিকারের মহা ঔষধি। আর যেহেতু প্রথম দিবস, সেই জন্য আমরা হরিকথার মহিমা একটু কীর্তন করলাম। ভগবানের কথা, ভগবানের দিব্য নাম রূপ লীলা মাধুর্য সৌন্দর্য, এগুলি আমাদের জীবনে পরম কল্যাণ, পরম মঙ্গল বয়ে আনতে পারে। সুধীজন, ভগবৎজন, হরিকথাতে রুচি একমাত্র আমাদের মহা কল্যাণ, মহামঙ্গল। তো এই জন্য শ্রীহরির কথা আমরা এখন একটু মন প্রাণ দিয়েই আস্বাদনের ব্রতী হব। ভগবানের গুণগাথা শ্রবণের দ্বারা একদিনও, এক মুহূর্তও যদি হরিকথা আমাদের হৃদয়ে শ্রদ্ধালু হয়ে পৌঁছায়, তাহলে এই একদিনের হরিকথায় আপনাকে গোবিন্দ চরণে কোনো না কোনো দিন পৌঁছে দেবেই দেবে। এটা ভাগবত বলেছেন, ভাগবত বলেছেন যে পৌঁছে দেবে। আচ্ছা, পুরানো দিনে যে মানুষের জীবন ব্যবস্থার সংস্কার খুব উন্নত না থাকার কারণে যদি কোনো ব্যক্তি আর ওই কাঁচা মলমূত্র ত্যাগের মধ্যে তার সোনার অঙ্গুরিটি পড়ে যায়, এক ভরি ওজনের সোনার আংটিটি পড়ে যায়, সে আর তুলতে পারল না। তো ওই যে মলমূত্রের স্থানে সোনার অঙ্গুরিটি পড়ে গেল, 20 বছর পরে ওটা ব্যবহার অনুপযোগী হওয়ায়, কাঠ তার অবয়ব খসে পড়ায়, সূর্যের কিরণে ময়লা আবর্জনা শুকিয়ে যাওয়ায়, কোনো কুড়ানি ভিখারি যদি ওই আংটিটি 20 বছর পরে ফিরে পায়, আর আপনি যদি আলমারি থেকে ওই সমপরিমাণ ওজনের একটা আংটি স্বর্ণকারের কাছে বিক্রি করতে যান, এই আংটির ওজন এবং ওই সোনার ওজনের মূল্য কি কম বেশি হবে? হবে কি? যদি দুটোই খাঁটি সোনা হয়। তো 20 বছর এই তিলকটা এখন দিয়েন না বাবা, তিলক এখন দিয়েন না, তিলকটা এখন দিয়েন না। কথা বলছেন, যদি 20 বছর মলমূত্রের মধ্যে আবর্জনার মধ্যে থেকে সোনার সোনাত্ব মূল্য হানি হয় কি? কথা বলুন, হানি হয়? হয় না। 20 বছর পরে খাঁটি সোনার দামে ওটাও বিক্রি হয়। তেমনি গুরু মহারাজ বলেছিলেন, একদিনের হরিকথা যদি তোমার কানে পৌঁছায়, ওই হরিকথা সোনার মতো নষ্ট হয় না। কোনো না কোনো জন্মে ওই হরিকথা তোমার ভিতরে বিবেক বৈরাগ্য জাগিয়ে দিয়ে মূল্য দিয়ে দেয়, ভগবত চরণে প্রেম পন্ত পৌঁছে দিয়ে দেয়। ওটা বিনষ্ট হয় না, ওটা নষ্ট হয় না। এজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে হরিকথা, ভাগবত কথা শ্রবণের মাধ্যমে, ফ্যানটা একটু এইদিকে সরিয়ে দিন তো একটু, হরিকথা শ্রবণের মাধ্যমে আমাদের জীবন, আমাদের আত্মকল্যাণের পথ সুরচনা করতে হবে। সেই সৌভাগ্য আজ আমরা পেয়েছি। শুধু ভক্তগণ, আমরা এই ভাগবত পথে চলবার জন্য আমাদের প্রয়োজন, যেটি সবথেকে বড় প্রয়োজন, সেটি গুরু কৃপা। এই হরিকথার মহামহিমা, এটি শ্রী গুরু কৃপা সাপেক্ষ। সদ্গুরুর চরণাশ্রয় ব্যতীত আমাদের বিচার এবং বুদ্ধি ভগবানে অর্পিত কে করে দেবে? আমার হাত ধরে রাধা মাধবের চরণে আমাকে কে পৌঁছে দেবে? শাস্ত্র এই জন্য বলেছেন, শ্রী গুরু তত্ত্বই আমাদের আস্বাদনের বা আমাদের জীবন কল্যাণের একমাত্র উপায়। শুধু ভক্তগণ, আসুন আমরা শ্রীগুরু মহিমায় কিছুটা শ্রবণ করার চেষ্টা করি। গুরু মহারাজ যেভাবে আমাদের জানিয়েছেন,
নিরিদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং পলবং শ্রী গুরুকর্ণ ধারণম নবস্য তরিতং পুমং ভবদ্দিন্ন তরেৎস আত্মহা। দেখুন, নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং, আমাদের এই মনুষ্য জন্মটা প্রাপ্তির মূল কারণ আমরা জ্ঞাত নই অনেকেই। আচ্ছা, আপনি কোন পূর্ণকর্ম করেছিলেন, যাগযজ্ঞ করেছিলেন যে মনুষ্য জন্ম পেয়েছেন? আমি পেয়েছি, পশু জন্ম পাইনি। বলেন, মনুষ্য জন্ম পাওয়ার আগে আমি এমন কোনো পুণ্য করিনি। 84 লক্ষ যোনি ভ্রমণে আমার এমন কোনো দান ধ্যান তীর্থ পর্যটন পূর্ণ ক্রিয়া নেই যে আমি সেই সৌভাগ্যে পূর্ণে মানুষ হব। মানুষ হয়েছি কেন? ভগবান বললেন, কত জন্ম, 30 লক্ষ পশু হয়েছ, 20 লক্ষ বৃক্ষ জন্ম নিয়েছ, 11 লক্ষ কীর্মিকীট হয়েছ। এভাবে 84 লক্ষ ভ্রমণ করতে করতে তোমার জীবাত্মা কত কষ্ট পেয়েছে। তাই পরম করুণা ঘন বিগ্রহ, করুণার আশ্রয় আধার শ্রী ভগবান কৃপা করে দেখলেন এই জীবটা 84 লক্ষ জনি ভ্রমণ করছে, পশুতে, পাখিতে, হিংস্র জীবজন্তু কীটে, আমি এবার ওকে মুক্তির কল্যাণের জন্ম, মনুষ্য জন্ম দিয়ে দিই। তাই ভগবানের কৃপাতে কেবল সুলভ করে পেয়েছি, মনুষ্য জন্ম নিজেদের সাধনায় পাইনি। আমি খুব দ্রুত বলে যাচ্ছি, কিন্তু শব্দগুলো একটু ধ্যান দিতে হবে। আমার মনুষ্য জন্মর পাওয়ার পেছনে ভগবানের বিশেষ কৃপা ছাড়া আমার কোনো সেখানে পুরুষার্থ নাই, কোনো শুভকর্ম নাই। ভগবানই আমার মুক্তির জন্য, কৃপা করবার জন্য, অনন্ত জন্মজনী জন্মমৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত করবার জন্য ভগবানই আমাকে মনুষ্য জন্ম দিয়েছেন। এই জন্য দুর্লভ, এটা দেবতারাও পায় না, দেব দুর্লভ মনুষ্য জন্ম। দেবতারা ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু এই দেব জন্ম ভোগজনী না দিয়ে ভারতবর্ষের মাটিতে মুকুন্দ সেবার একটু মনুষ্য জন্ম দাও। দেবতারাও তপস্যা করে মানুষ হওয়ার জন্য, সেই জন্ম ভগবান অনায়াসে কৃপা করে দিলেন। এই জন্য বললেন সুলভং দুর্লভং, এটা দুর্লভ কিন্তু ভগবানের কৃপায় সুলভ করে পেয়েছি। কিন্তু এই মনুষ্য জন্ম সংসার সাগর পাড়ি দেব কি করে? সংসারকে গীতাশাস্ত্রে কি বলেছেন জানেন? মৃত্যু সংসার সাগর। সংসারের কি নাম দিয়েছেন? মৃত্যু সাগর। আচ্ছা, সংসারের সাথে সাগরের তুলনা কেন গোবিন্দ দিলেন গীতায়? দিলেন এই জন্য, সাগরের একুলে দাঁড়িয়ে ওকুল দেখতে পান তো, পাওয়া যায় কি? তেমনি আমরা জন্মকুলটা দেখি, মৃত্যুকুলটা দেখতে কেউ পাই না, এই জন্য সংসার সাগর। আচ্ছা, কোনো তৃষিত ব্যক্তি, পিপাসাক্ত ব্যক্তি সমুদ্রের জল পান করে তার পিপাসা মেটে? সমুদ্রের জল পান করে পিপাসা বেড়ে যায়, কারণ ও ক্ষার প্রদান, নোনা, ওকে পান করে পিপাসা নিবারণ হয় না। তেমনি ভগবান বললেন, সংসারের ভোগ বাসনা কামনা করো, কারো দিন পূরণ হয় না, তৃষ্ণা মেটে না। সংসারে কারো কামনা বাসনার তৃষ্ণা মেটে না। সমুদ্রে দেখবেন উত্তাল তরঙ্গায়িত, তরঙ্গায়িত সাগর, সাগরে তরঙ্গ থামে। তেমনি সংসারে সুখ দুঃখ কামনা বাসনা হাসি কান্নার তরঙ্গ কখনো থামে না, এই জন্য সাগর। আর সাগরের দৃষ্টান্ত এই, সাগরে পড়ে গেলে হাঙর কুমির তাকে চিবিয়ে খায়। তেমনি সংসারে নিত্য নিরন্তর কাম কামনা ভোগ বাসনা আমাদের কাম ক্রোধ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সুস্থ থাকতে দিচ্ছে না। আচ্ছা, সাগর সাঁতরি পার হওয়া যাবে? খুব বিশ্ববিখ্যাত সাঁতারু বাংলা চ্যানেল পার করেছেন, তো সে সাগর সাঁতরি পার হতে পারবে? এবারও পার আটলান্টিক মহাসাগর পারবে তো? বিমানে লাগে 22 ঘন্টা, তো সে পারবে কি করে? গোবিন্দ বলছেন এই সংসার সাগরও তুমি নিজের চেষ্টায় পার হতে পারবে না। তাহলে কি লাগবে? বলে একটা নৌকা লাগবে। গোবিন্দ বললেন ওই নৌকাটাই তো দিয়েছি, তোমার দেহটাই তরণী, তোমার দেহটাই নৌকা। আচ্ছা, নৌকা পেলেন, উত্তাল সমুদ্রের পাড়ি দিয়ে ওপারে যেতে পারবেন? নৌকা পেলে আপনি আমি পারবো কি? নৌকা তো ডুবে যাবে তরঙ্গে। নৌকা নয়, ওখানে নৌকাও যদি পান, সুদৃঢ় নৌকা, তবে একজন মাঝি লাগবে নিজের চেষ্টায়। এই জন্য দেহরূপ নৌকা পেয়েছি আর সংসার সাগরে আছি, কিন্তু ওপারে যেতে গেলে, ওপারে ভগবানের পারে যেতে গেলে
ওখানে একজন কাণ্ডারি লাগবে। এই কাণ্ডারি হলো শ্রী গুরু। গুরুদেবই হলেন ভব সংসারের একমাত্র কাণ্ডারি, আর কেহ নয়। গুরু গোবিন্দ, গুরু গৌরাঙ্গই হলো এই ভব সংসারের কাণ্ডারি। আমরা করেছি তো সেই এই দেহনোর নৌকায় সংসার রূপ সমুদ্রে গুরুকরণ করে কাণ্ডারি করেছি তো, যিনি আমাকে পার করে দেবেন। যদি বলেন আমার টাকা আছে, ক্ষমতা আছে, পার হতে পারবেন না। এখানে শ্রীগুরু, এই জন্য কি বলেছেন, প্লবং সুকল্পং শ্রী গুরু কর্ণ ধারণাম, শ্রী গুরুদেবই একমাত্র আমাকে পার করে দিতে পারে, আর কেহ নয়। এই জন্য শ্রীগুরু চরণাশ্রয়ে আমাদের ভজন জীবন শুরু হয়। কে জানাতো গৌর গোবিন্দ, পার আর কেউ করবে না। মনে পড়ে মহাপ্রভু শিবাসঙ্গনে বিষ্ণু খট্টায় ভগবত মহাপ্রকাশে সবাই বসে আছেন, একজন পেছনের বৃদ্ধ বসে আছেন। মহাপ্রভু ডাকছেন মধুর কণ্ঠে, গঙ্গাদাস, গঙ্গাদাস। মহাপ্রভুর মধুর কণ্ঠে গঙ্গাদাসকে যখন ডাকছে, বৃদ্ধ গঙ্গাদাস প্রভুর সামনে অবনত মস্তকে শ্রদ্ধালু হয়ে বলছেন, প্রভু তোমার মনে আছে গঙ্গাদাস? প্রভু বলুন, তোমার মনে নাই তোমার সেই যৌবনে বিধর্মীরা তোমাকে ধর্ম ত্যাগ করবার জন্য ঘর জ্বালিয়ে দিয়েছিল? সেদিন তুমি স্ত্রীর হাত ধরে বেরিয়ে পড়েছিলে ধর্মের রক্ষার জন্য। নদীর কোলে যখন এসেছিলে তখন মাঝি পাওনি, নৌকা পাওনি। পেছনে যখন বিধর্মীরা তোমার ধর্মকে ত্যাগ করবার জন্য অস্ত্র হাতে আসছিল, তখন স্ত্রীকে বলেছিলে, এসো আমি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, কিন্তু ধর্ম ত্যাগ করতে পারবো না। সেদিন হঠাৎ করে তোমার সামনে তরণী নিয়ে এক নবীন মাঝি এসে বলেছিল, গঙ্গাদাস, গঙ্গাদাস ঝাঁপ দিয়ে মরতে হবে না, তুমি আমার নৌকাতে উঠে এসো। সেদিন তোমাকে পার করে দিয়েছিল সেই মাঝির কথা মনে আছে গঙ্গাদাস? ঝরঝর করে কাঁদছে আর বললেন, প্রভু শয়নে স্বপনে সেই মাঝির কথা আমি ভুলতে আজও পারিনি। প্রভু তাকে আমি চিনতে পারিনি, কিছু দিতে পারিনি। গঙ্গাদাস আমার দিকে তাকাও, সেদিনের সেই মাঝি আমি তোমাকে বার করে দিয়েছিলাম, আমি তোমাকে ওপারে নিয়েছিলাম, আর কেহ নয়। লুটিয়ে পড়লেন গঙ্গাদাস মহাপ্রভুর চরণে, লুটিয়ে আর অশ্রু বরিশন করতে করতে বলছে, প্রভু আর একটি প্রার্থনা এই জীবাধমের আছে আপনার কাছে, বড় মার্মিক প্রার্থনা গো। বললেন, আরেকটি প্রার্থনা কি জানো প্রভু? সেদিন যেমন অহেতুক কৃপা করে আমাকে নদী পার করেছিলে, আমার শেষ প্রার্থনা নিবেদনে আরেকটি নদী আমাকে পার হতে হবে মৃত্যুর পর। সেই ভব সংসারের নদী সেদিনও তুমি কাণ্ডারি হয়ে পার করে দিও, আমি কিছু না দিতে পারলেও তুমি পার করে দিও। মহাপ্রভু বলেন, গঙ্গাদাস আমি পার করব, আমি তোমায় পার করব। এই গুরু গৌরাঙ্গ ব্যতীত, গুরু গোবিন্দ ব্যতীত আমাদের কাণ্ডারি আর কেহ নাই গো। আচ্ছা, সাগরে যদি জাহাজ ডুবি হয়, প্রবল স্রোতে যদি পুত্র কন্যা বন্ধু স্বজন ভেসে যায়, সেখানে কেউ কাউকে রক্ষা করতে পারে? কেউ কারোর হাত ধরে কুলে তুলতে পারে? এই মৃত্যুময় সংসার স্রোতে সবাই ভেসে যাচ্ছে, পিতা মাতা বন্ধু কেউ আমার হাত ধরে ওপারে নিতে পারবে না। পারবে একমাত্র শ্রী গুরু কাণ্ডারি, পারবে একমাত্র গৌর গোবিন্দ, ছাড়া কেউ পার করতে পারবে না। এই জন্য গুরুচরণ, গৌর চরণ আশ্রয় করুন। আমাদের কাণ্ডারি আর কেহ নয়, কেহ নয়। এই মনুষ্য জীবন পেয়ে যদি গৌর গোবিন্দের ভজনই না হলো, বড় ব্যর্থ এই জীবন, বড় অভিশপ্ত এই জীবন। আপনাদের মনে আছে ওই বিষ্ণু খট্টায় শ্রীমান মহাপ্রভু দেখছেন একজন মাথা নিচু করে সবার পিছনে, আহা কে জানেন? ইনি দৈন্যের অবতার, দৈন্যের মূর্তিমত্ত বিগ্রহ নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুর। সবার পেছনে ছাড়া উনি দাঁড়াতেন না, নিজেকে অধম, পামর আর পাপিষ্ঠ জ্ঞান করতেন। আমি পাপিষ্ঠ এই জ্ঞান করে মহাপ্রভুর চোখে কখনো চোখ দিয়ে তাকাননি, সম্মুখে দাঁড়াতেন না, সবার পিছনে দাঁড়িয়ে শ্রী গৌরাঙ্গের চরণ দর্শন করতেন। নিজেকে বড় নিচ, অধম, পামর জ্ঞান করতেন।
মহাপ্রভু হাত তুলে বলছে, হরিদাস, হরিদাস, সকলের পেছনে কেন, সামনে এসো হরিদাস। মহাপ্রভু হরিদাসকে ডাকলে হরিদাস সামনে আসতে চাইছে না। হরিদাস কর্ণে হস্ত দিয়ে অপরাধীর নাই দেয়, হরিদাস এসো, আমি ডাকছি এসো। আস্তে আস্তে প্রভুর একটু পাশে এসে দাঁড়িয়ে অবনত মস্তকে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু তোমার কাছে আসবার যোগ্যতা তো আমার না, আমি নর্দমার নরকের কীট মাত্র পামর পাপিষ্ঠ, তোমার সামনে আসারও তো যোগ্যতা লাগে। হরিদাস এত দণ্ড করো না, আজ আমার কাছে কিছু চাও, তোমার ভগবান তোমার সামনে দাঁড়িয়ে, আমি কল্পতরু তোমাকে বর দিতে চাই। হরিদাস বললেন মৃদু কণ্ঠে, চাওয়ারও তো যোগ্যতা লাগে, আমার তো সেটি না। এই জগতে এই দৈন্যতাই প্রয়োজন। মহাপ্রভুর যারা গণ, মহাপ্রভুর যারা পরিকর, মহাপ্রভুর যারা চরণাশ্রয় করেছেন, এই জীবনে ভক্তি পাওয়ার একটাই উপায়, আপনারই হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, আমি সবার থেকে অধম, সবার থেকে নীচ, এই দৈন্যতাই পারে প্রেম ভক্তি সুরক্ষা করতে। হরিদাস বললেন, চাইতে যোগ্যতা লাগে তা তো আমার নাই প্রভু। হরিদাস এত দৈন্য কেন করো, তোমার দৈন্যতে আমার বুক ফেটে যায়, কেন এত দৈন্য করো? তুমি দুটি বর আমার কাছে নাও। বললে, প্রভু চাওয়ার যোগ্যতা নাই, তোমার দিকে দৃষ্টি দেওয়ার যোগ্যতায়। কে বলছেন? ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা হরিদাস হয়ে এসেছিলেন, তিনি এই কথা বলছেন। অভিমান মানাই গো, আমি ভজনানন্দী, আমি বক্তা, আমি নামনিষ্ঠ, এসব উপাধি মানায় না। হরিদাস বললেন, এত যখন বলছো তবে দাও বর। প্রভু তোমার ভজন করিনি, সাধন ভজন করার যোগ্যতা নাই, বিবেক বিচার নাই, তাই যদি পারো আগামী জন্ম তো আর ভজনহীন, এই ভজনহীন সুকৃতিহীন আমি তো আর মানুষ হওয়ার যোগ্যতা রাখবো না, তুমি আমাকে কুকুর জন্ম দিও আগামী জন্মে। যে কথাটা ভালো লাগার কথা। হরিদাস বলছেন, এমন কোনো কর্ম করিনি, এমন কোনো ভজন করিনি যে আমি আবার মনুষ্য জন্ম পাবো, প্রভু কৃপা করে আমাকে কুকুর জন্ম দিয়ে। মহাপ্রভু হাসছেন আর বলছেন, হরিদাস, হরিদাস, তোমার নাম নিলেই জীবের প্রেম হয়, তোমার নাম গ্রহণ করলেই জীব পাপমুক্ত হয়, তোমারে দেখলেই জীব হয়, কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তুমি কেন কুকুর হবে? পরে বললেন, সুকৃতি নাই, ভজন নাই, আর কি বর চায়? বললেন, প্রভু কুকুর হব বটে, তবে এই বর দাও, কোনো ভক্তের দুয়ারে, বৈষ্ণব দুয়ারে কুকুর করে দিও, যেন এই ভাগ্য পায়, সেখানে হরিনাম হরিকথা প্রসাদ যেন পেয়ে আবার তোমার ভজনের জন্য জন্ম পায়। ভজনের জন্য কত ব্যাকুলতা। কুকুর করে দাও, কিন্তু ভক্তের দুয়ারে দাও, যাতে প্রসাদ পেয়ে হরিনামের ধ্বনি কর্ণে এসে যেন আবার ভজন করতে পারি। আমাদের ইচ্ছা জাগলো না, ঠাকুর হরিদাসের জাগলো, যে কুকুর হয়ে জন্মালেও যেন ভক্তের দুয়ারে যেতে পারি, যেন ভক্ত সঙ্গ করতে পারি, আবার ভজনের স্বীকৃতি পায়। এই জন্য শ্রীগুরু চরণ, গৌর চরণ আশ্রয় আমাদের একমাত্র উপায়। আপনারা জানেন, শ্রীগুরু চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। আমাদের তো দুটি চোখ আছে, গুরুদেব আবার কোন চক্ষু উন্মিলন করবেন? বলেন জ্ঞান দৃষ্টি, বিচার দৃষ্টি। কারণ আমি জানি না গোবিন্দ মহিমা, আমি জানি না হরিনাম মহিমা, আমি জানি না সাধু সন্ত মহিমা, আমি জানি না বিবেকের দ্বারা, বিচারের দ্বারা নিজেকে কি করে মোহমায়া মুক্ত করতে হয়। যিনি কৃপা করে চরণে স্থান দিয়ে দিব্য জ্ঞান সঞ্চার করে আমাকে ভজন দিলেন, গৌর গোবিন্দের চরণ দিলেন, তুলসী দিলেন, কণ্ঠে মালিকা দিলেন, দাদা সঙ্গে তিলক দিলেন, সাধু সঙ্গে রতিমতি দিলেন, সেই শ্রী গুরুদেবই আমার ভজনের জ্ঞানচক্ষু উন্মিলন করলেন। এই জন্য সদ্গুরুদেবের কৃপা পাওয়া, সদ্গুরুদেবের চরণাশ্রয় করা আমাদের জীবনের প্রথম এবং প্রধান কর্তব্য। এই কর্তব্য থেকে আমরা দূরে সরে গেছি।
সদ্গুরুদেবের চরণাশ্রয় ব্যতীত আধ্যাত্মিক জীবন শুরু হয় না, ভজন জীবন শুরুই হয় না। গুরুদেব কেমন জানেন? শ্রবণ করুন সেই মহিমা। আপনাদের এই দুর্গাপুরে একবার দুর্গা প্রসন্ন ভট্টাচার্য, তিনি ইঞ্জিনিয়ার পাশ করে সরকারের পুরস্কার প্রাপ্ত হয়ে চাকরিতে গেলেন। উনি ছিলেন যোগীরাজ। তিনি ডানামাইট দিয়ে যখন পাহাড় ভাঙছেন, সেই পাহাড়ের গর্ত থেকে, অর্থাৎ পাহাড়ের গুহা থেকে একটি আওয়াজ ভেসে আসছে, দুর্গা দুর্গা এদিকে আয়, দুর্গা এদিকে আয়। উনি বললেন, কে আমাকে ডাকে? কে মধুর কণ্ঠে এখানে আমাকে নাম ধরে ডাকে? আমি তো তাকে চিনি না, জানি না। শুধু ভক্তগণ ওই কণ্ঠস্বর অনুসরণ করে যখন গেলেন, দেখছেন একটা শৃঙ্গের গুহার মধ্যে কণ্ঠস্বর ভেসে আসছে। বললেন, দুর্গা প্রবেশ পথে পাথরটা সরিয়ে ভেতরে এসো। ভেতরে গিয়ে দেখলেন একজন বসে আছেন, জটাজুটোধারী মহান সন্ন্যাসী, তার সামনে আর একটা আসন পাতা। দুর্গা ওই আসনে বসো, ও আসন তোমার। কে আপনি? আমি আপনাকে চিনি না, কেন নাম ধরে ডাকছেন, আসনে বসাতে চাইছেন? মনে নেই তোমার? ভুলে গেছো? আমাকে স্পর্শ করো। যেই স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে পূর্ব জীবনের স্মৃতি ফিরে এসেছে। উনি ওনার শ্রী গুরুদেব। গুরু আর শিষ্য এখানে বসে ভজন করছিলেন, কিন্তু কালের করাল গ্রাসে ওই শিষ্যের মৃত্যু হয়। গুরুদেব বললেন, আজও আমি এই আসনে তোমার আসন পেতে বসে আছি। আবার কবে জন্ম নেবে, আবার আসবে, আবার তোমাকে প্রেম ভক্তি দান করে গোবিন্দের চরণে পৌঁছে দেব, তাই আজও আসন পেতে বসে আছি। এই হলো গুরুদেব, এই হলো শ্রী গুরুদেব। এই জন্য নিবেদন করব, আধ্যাত্মিক জগতে, ভাগবত জগতে, প্রেম ভক্তির জগতে গুরু কৃপাহি কেবলম, শুধু নয়, গুরু কৃপাহি মূলম। গুরু কৃপাই হলো মূল। বৃক্ষের মূল না থাকলে শাখা পোশাখা পল্লবিত হয় না, সজীব থাকে না, সেই মরু মরে যায়, সেই তরু মরে যায়। ঠিক তদুপরি শ্রীগুরু করুণা ব্যতীত কারো ভগবত ভক্তি সংসার থেকে তারণের অন্য কোনো উপায় নেই। তিনি জন্ম জন্মান্তরের, শ্রীগুরুদেব জন্ম জন্মান্তরের। তাই শ্রীগুরু মহিমা, শ্রীগুরু তত্ত্ব আমাদের জ্ঞাত হয়ে গুরুচরণ আশ্রয়ে আমাদের একমাত্র উপায়। শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভগতি সদম, বন্দে মই সাবধান মতে। শ্রীগুরুর চরণকে কি বলা হচ্ছে? শ্রীগুরু চরণ পদ্ম। শ্রীগুরুর চরণটা যেন অষ্টদল পদ্ম। আচ্ছা, পদ্মের সাথে গুরুদেবের চরণের তুলনা কেন? ধ্যান দিয়ে শোনো মা। পদ্মের সাথে, অষ্টদল পদ্মের সাথে শ্রীগুরুর চরণের কেন সাদৃশ্য বলা হলো? আচ্ছা, পদ্মের স্বভাব দেখবেন, যে পদ্মে সরোবর প্রস্ফুটিত হয়, ওই জলে পদ্মকে ডুবিয়ে দিয়ে পদ্মের পাপড়িগুলো নষ্ট করতে পারে তো জল? জলেই তো পদ্মের জন্ম। অষ্টদল প্রকাশিত প্রস্ফুটিত পদ্মকে জল ডুবাতে পারে? অন্য পাতা পড়লে জল কি করে? ডুবিয়ে দিয়ে সেই পাতাকে নষ্ট করে দেয়। কিন্তু পদ্মের পাপড়ি বা পাতা জল না পারে ডুবাতে, না পারে পদ্মের পাপড়িকে ম্লান করতে, বরঞ্চ জল পদ্মের পাপড়ির উপরে উঠলে বায়ু তরঙ্গে ফেলে দেয়। তেমনি শ্রীগুরু চরণ কেন পদ্মের সাথে তুলনা করলেন? এই কারণে শ্রীগুরুদেবেরও আমাদের মতো এই পৃথিবী সংসারে থাকে, কিন্তু পদ্ম যেমন জল তাকে ডুবাতে পারে না, নষ্ট করতে পারে না, তেমন শ্রীগুরুদেবও নরতনু ধারণ করে এই জগৎ সংসারে থাকেন, কিন্তু কামনা বাসনা মায়া তাকে ডুবাতে পারে না। তিনি ভেসে থাকেন, তিনি মুক্ত, মহামুক্ত হয়ে থাকেন। পদ্মের সাথে কেন তুলনা? পদ্মের মধ্যে মধু আছে, আর অলিকুল ব্যাকুল হয়ে ভোর গুঞ্জন করতে করতে ওই পদ্মের মধু আস্বাদন করে সে আনন্দ পায়। তেমনি শ্রী গুরুদেবের চরণেই প্রেম ভক্তি আছে। ভ্রমর রূপ শিষ্য যখন গুরু চরণে ভক্তি নিয়ে বসে, তখন গুরু চরণ থেকেই সে প্রেম ভক্তি পান করে পরমানন্দ, প্রেমানন্দ, ভক্তির আনন্দ পায়। এই জন্য গুরু চরণকে পদ্মের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, আরেকটি জিনিস লক্ষ্য করবেন, যদি বন্যা হয়, জলের স্রোত
আর সেই সরোবরে গিয়ে পড়ে, তো জল স্ফূর্তি হলে পদ্ম ডুবে যাবে না? যাবে কি না? জল যত প্রবেশ করছে সরোবরে, তাহলে তো জল উচ্ছ্বসিত হয়ে যদি সরোবরে প্রবেশ করে ডুবে যাওয়ার কথা, কিন্তু যত জল প্রবেশ করবে পদ্ম তত উপরে উঠবে। তেমনি এই সংসারে কামনা বাসনা যাই থাক, শ্রী গুরুদেব সর্বদা মোহ শূন্য হয়ে, কামনা শূন্য হয়ে এই সংসারে ভাসমান থাকবেন। আর একটা জিনিস কি জানেন? ভ্রমর জলে বসতে পারে না, কিন্তু জলের উপরে পদ্মের মধ্যে ভ্রমর বসে ডুবে যায় না, মধু আস্বাদন করে। তেমনি এই ভব সংসার তোমাকে ডোবাতে পারবে না যদি শ্রীগুরু চরণে তুমি ভ্রমর হয়ে বসতে পারো, ওখানে পরমানন্দ মধু পাবে। অথচ সংসার তোমাকে ডোবাতে পারবে না, তুমি সংসারে কামনা বাসনা শূন্য হয়ে ভাসতে পারবে। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম। গুরুদেবের চরণটা সদ্ম মানে একটা গৃহ। আচ্ছা, দাদাজি মহারাজ 2 দিনের অনুষ্ঠান করছেন, এখানে ভক্ত সেবার জন্য একটা ভান্ডারা তৈরি করেছে না? ওইখানে চাল ডাল উপাচার রেখেছে। দেখুন, মজার কথা হলো, ওনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন ওই ভান্ডারির কাছে গিয়ে বলবে আমাকে এই জিনিসটা দাও। ওনারই জিনিস, ওনারই ঘর, ওনারই অর্থে কেনা। অথচ যাকে ভান্ডারির দায়িত্ব দিয়েছেন তাকে কি বলে? তুমি আমাকে ওটা দাও। তেমন গুরুদেবের চরণ হলো প্রেম ভক্তির ঘর, ওইখানে ছাড়া প্রেম ভক্তি পাওয়া যাবে না। বন্দে মই সাবধান মতে। এইখানটা একটু আপনাদের মনোযোগ দিতে হবে। শ্রী গুরুকে সাবধানে ভজন করতে বলছেন ঠাকুর মশাই। কেন? ছিল নর্তম বন্দে মই সাবধান মতে। শ্রী গুরুদেবের প্রতি সাবধান হও। সাবধান কেন জানো? সাবধান এই জন্য, গুরুতে যেন মনুষ্য বুদ্ধি মত্তবুদ্ধি না আসে। আমি একটা অনুরোধ করে যাই, বর্তমান জগতে শ্রেষ্ঠকে অবজ্ঞা করার আমাদের একটা প্রচলিত সংস্কার তৈরি হয়েছে। আমরা জ্যেষ্ঠকে শ্রেষ্ঠকে মানতে চাই না। বহুবার বলেছি, তবু বলি, যদি কোনো মহৎকে শ্রেষ্ঠকে আপনি অবজ্ঞা করেন, আপনার 5টি জিনিস ধ্বংস হবেই। ভাগবত বলেছেন কি কি হবে? আয়ু, শ্রী, যশ, ধর্ম আর ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে যদি গুরুকে মহৎকে আপনি অবজ্ঞা করেন। কাউকে আপনার মানার প্রয়োজন নেই, কাউকে প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করার প্রয়োজন নাই থাক, কিন্তু কোনো মহৎকে আপনি অবজ্ঞা কখনো করবেন না। ভগবত বলেছেন আয়ু শ্রেয়ং যশা ধর্মং লোকানো আশিস এবচা হন্তি শ্রেয়াংশি সর্বাণি বংশ মহতিক্রম। যদি তুমি কোনো মহৎকে অবজ্ঞা করো, তাহলে তোমার আয়ু, শ্রী, যশ, ধর্ম, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল বিনষ্ট হবে। এই জন্য দয়া করে, কৃপা করে শ্রীগুরুকে সাবধানে ভজন করবেন, তাকে মনুষ্য জ্ঞান করবেন না। আচ্ছা, আপনারা বলবেন আমার গুরুদেবেরও সংসার আছে, তারও ব্যথা আছে, রোগ আছে, শোক আছে, তারও পুত্রকন্যা আছে, তো গুরু আর আমাদের পার্থক্য কোথায়? গুরু তো সংসারেই আছে, গুরু তো আমার মতো রক্ত মাংসের। বলে এভাবে যদি ভাবেন, তাহলে গুরুতত্ত্বে অবজ্ঞার কারণে আপনার ভজন সাধন নিষ্ক্রিয় হয়ে যাবে, একটি পদও আপনি এগিয়ে যেতে পারবেন না। দেখুন, গুরু ভক্তি যদি থাকে না, কোনো বিঘ্নই আপনাকে ভগবত প্রাপ্তির পদে বাধা দিতে পারবে না। শুনুন সেই মহামহিমা। এক শ্রীগুরু মহারাজ তার শিষ্যদের পরীক্ষা করবার জন্য বলছেন, ওরে, আমার গায়ে 3 দিনের মধ্যে গলিত কুষ্ঠ দেখা দেবে, আর যার গায়ে শ্বেত কুষ্ঠ বা কুষ্ঠ হয় সে ভগবত ভজনের আর অধিকারী, মানে ভগবত সেবার অধিকার, ভজনের না, সেবার অধিকার থাকে না। তো আমার কুষ্ঠ হবে, আর আমি এই আশ্রম পরিত্যাগ করে আমি কাশীতে একটা জঙ্গলে বাস করব, কারণ আসন্ন মৃত্যু। শিষ্যরা বলছেন, আপনি পরমারাধ্য সমর্থ গুরুদেব, আপনি এই রোগ সারাতে পারবেন না। আমরা জীবন দিয়ে হোক, ডাক্তার হয়ে, ওষুধ হয়ে রোগ সারাবো, বললে এটা আমার প্রারব্ধ, এটা আমার সারবে না। এখন আমার সাথে কেউ এসো না। কিন্তু একজন শিষ্য তার চরণে পড়ে বলছেন, গুরুদেব, গুরুদেব আমাকে কৃপা করে চরণ ছাড়া করবেন না, আশ্রয় আপনি ছাড়া। আরে আমার কুষ্ঠ দেখা দেবে, এটা ছোঁয়াচে, তুই কুষ্ঠে, আমি মরবো,
বহু জন্ম মরবো, কিন্তু তোমার চরণ ছেড়ে আমি কোথাও যাব না। এ দেখুন, মনুষ্য জ্ঞান করছে না, মত্তবুদ্ধি আসছে না। গুরুদেবকে নিয়ে কাশিতে গেলেন, জঙ্গলে কুঠির নির্মাণ করলেন। গুরুদেবের পুজগুলো, সেই খসা মাংসগুলো মুছে দেয়, আর শ্রী গুরুদেবকে ভিক্ষা করে দুটো প্রসাদ করে খেতে দেয়, গুরুদেবকে কোলের ওপরে শয়ন করায়। 1 বছর এইভাবে শ্রী গুরুদেবের সেবা করল। হঠাৎ মহাদেব পার্বতীকে বলছেন, সাক্ষাৎ বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ বলছেন, পার্বতী আমি একজনকে দর্শন করতে যাচ্ছি, তুমি যাবে? বললেন, আপনি দর্শন করতে যাচ্ছেন? নিশ্চয়ই ভগবানকে, নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণকে। বিষ্ণুকে বললেন, না, একজন গুরু ভক্তের প্রতি আমি এত সন্তুষ্ট হয়েছি। বলে, প্রভু আপনি তাকে দর্শন দিতে যাচ্ছেন, সে আপনার কাছে আসবে না? বলল, না, যার গুরু ভক্তি আছে সমস্ত দেবগণ তার কাছে যায় আশীর্বাদ নিতে। যার গুরু ভক্তি আছে, আমি শঙ্কর তার কাছে দর্শন করতে যাব। ভগবান যখন যাচ্ছেন, পার্বতী বলছেন, আমাকেও সাথে নিন। গুরু ভক্তির মহামহিমা শুনুন। এটি গল্প গাথা নয়, উপন্যাস নয়। শঙ্কর এসে সেই কুঠিরের দুয়ারে বলছেন, ওগো আমি তোমার গুরু ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর এসেছে তোমাকে দর্শন করতে, এসো আমার কাছে এসো। গুরুদেব না, তখন জেগেছিলেন। গুরুদেবকে বলছেন, প্রভু শঙ্কর এসেছে, আপনার অনুমতি হলে আমি কি শঙ্করের সামনে যাব? চিন্তা করতে পারেন, ভগবান শঙ্কর এসেছে, কিন্তু গুরুদেবের অনুমতি লাগছে। বললে, যাও শঙ্করের কাছে যাও, তাকে প্রণাম করে এসো। যেই প্রণাম করতে গেছে, ভগবান শঙ্কর জড়িয়ে ধরে বললেন, 1 বছর কাশীতে আছো, অথচ গঙ্গা স্নানে যাওনি, আমাকে দর্শন করতে যাওনি, গুরু সেবাই তোমার সর্বস্ব তুমি অর্পণ করেছো, তাই তোমার মতো গুরুনিষ্ঠ ভক্তকে আলিঙ্গন করে আমি ধন্য হতে এসেছি। ভগবান শঙ্কর আলিঙ্গন করে বলছেন, আমি তোমাকে বর দিতে চাই। বলেন, একটু অপেক্ষা করুন, আসতে একটু অপেক্ষা করুন। উনি শ্রী গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব শঙ্কর বর দিতে চাইছেন। কি বর চাইব? আমার তো কিছু চাওয়া নয়, আপনি যদি বলে দেন আমি কি বর চাইব? বলে, আমার বলবার কিছু নেই, তুই তোর প্রার্থিত বর চেয়ে নে। শঙ্করের কাছে গিয়ে বললেন, আমার চাওয়ার কিছু নেই, এইটুকু আশীর্বাদ করুন, বাকি জীবনটুকু যেন গুরু সেবায় কাটিয়ে দিতে পারি। শঙ্কর পরমানন্দে আর নৃত্য করতে করতে চলেছেন। পার্বতী এহেন গুরুনিষ্ঠ, এহেন শ্রী গুরুদেবের চরণাশ্রয় করে যারা গুরুদেবের ভজন করছেন, তারা ধন্যাতিধন্য। ভগবান বিষ্ণু এসেছিলেন জানেন, লক্ষ্মী দেবীকে, কমলা দেবীকে সাথে নিয়ে এসেছেন। গুরুদেব তখন ঘুমাচ্ছে তার কোলের ওপরে। বিষ্ণু ভগবান এসে বলছেন, আমি এসেছি তোমাকে দর্শন দিতে, এসো। গুরু ভক্তিতে ভগবান নেমে আসছেন শিষ্যের কাছে, এসো, তুমি এসো। বললেন, আমি এখন আসতে পারছি না, শ্রী গুরুদেব আমার কোলে কেবল তন্দ্রা আসছে, নিদ্রা আসছে। একটা ইট ছুঁড়ে দিয়ে বলছেন, ভগবান যদি পারেন এই ইটের উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, আমার তো বসতে দেওয়ার কিছু নেই। গুরুদেব নিদ্রিত হলে কেবল আমি আপনার কাছে আসবো। ওই যে দাঁড়ালেন ইটের উপরে, সেই থেকে সেই ভগবানের নাম হলো বিট্টল ভগবান। আজও বিট্টল ভগবান রূপে তিনি পূজিত হচ্ছেন। ইটের উপরে দাঁড়ালেন গুরু ভক্তির কারণে। গুরুদেব ঘুমালে চলে এসেছেন, প্রভু আপনাকে আমি বসতে দিতে পারিনি, আপনার আদেশ মানতে পারিনি, আপনি কৃপা করুন। বিষ্ণু বললেন, তোমার গুরুদেবের রোগ আমি সারিয়ে দিতে পারি, বর চাও না? বললেন, প্রভু শ্রী গুরুদেব কোনো অনুমতি না দিলে আমার নিজের কোনো চাওয়ার নেই। বিষ্ণু ধন্য ধন্য করে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। গুরুদেব ঘুম থেকে আসলে তিনি ঘুমাননি। শিষ্যের এই জাতীয় দশা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে যেই আলিঙ্গন করলেন, ওরে আমার জন্য তুই ভগবানের কাছে বর ফিরিয়ে দিয়েছিস, আমার সেবার জন্য জীবন যৌবন পুষ্ট জেনেও এসেছিস, যা আজ থেকে আমার যা কিছু আমি তোকে সব অর্পণ করলাম। আজ থেকে আমি ভিখারি হলাম, তোকে সর্বস্ব দিয়ে গেলাম। চিন্ময় দিব্য শরীরে গুরুদেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। কোথায় কুষ্ঠ?
এ জাতীয় শ্রদ্ধা গুরুতে থাকা চাই। গুরুদেব গৃহে এসেছেন, পায়ে ধোলা ময়লা লেগে আছে, আমি চরণ জল করে পান করব, ওতে জীবাণু আছে না? খবরদার। বিচার সব জায়গায় করবেন, কিন্তু শ্রী গুরুতে এই বিচার করা উচিত নয়। ভগবানও গুরুনিষ্ঠা জগতে দেখিয়েছেন। রাম ভগবান বশিষ্ঠকে, বিশ্বামিত্রকে আচার্যের মর্যাদা দিয়েছেন। ভগবান কৃষ্ণ, বলরাম তারা অবন্তীনগরে, আর তিনি শ্রী গুরুদেবকে ভজন করেছেন, অর্চন করেছেন। গুরু ভক্তি থেকে তারা কোনোদিন জগতের শিক্ষার জন্য গুরু ভক্তি, গুরু ভজন থেকে পিছু পা হননি। এই জন্য নিবেদন করব, গুরুতে মনুষ্য বলেন, উনিও মানুষ আমিও মানুষ, কেন মনুষ্য জ্ঞান করব না? না, নরতনু ধারণ করেছেন, ওনার ভিতরে ভগবানের প্রকাশ। উনি শ্রীগুরু, ওনার ভিতরে ভগবানের প্রকাশ। তাই গুরুতে মনুষ্য জ্ঞান যেন কখনো না হয়। শ্রীগুরু চরণ পদ্ম কেবলি ভকতি সদ্ম বন্দে মুই সাবধানমতে। জানেন, এই নবদ্বীপেরই ঘটনা, সিদ্ধ বাবার ঘটনা। নবদ্বীপে সিদ্ধ বাবা, একবার নবদ্বীপে বন্যা হয়, আর সিদ্ধ বাবা শিষ্য করেছে কি, যে খাটের উপরে জল উঠেছে, তো খাটের উপরে আর একটা খাট দিয়ে গুরুদেবকে রেখেছে। আর কি করেছে জানেন? লক্ষ্য করুন, শ্রী গুরুদেবের জন্য বহু দূর থেকে শুদ্ধ পানীয় জল এনে ওই খাটের উপরে ফুটিয়ে আর নিতাই গৌরকে ভোগ লাগিয়ে গুরুদেবকে অর্পণ করেন। শ্রী গুরুদেবকে অর্পণ করেন ওইটুকু। আর এই জল, বন্যা দূষিত জলে ম্যালেরিয়া হয়ে গেল, জ্বর এলো। বংশী গুরুদেবকে জানায়নি। মৃত্যুই যখন শ্বাস উঠেছে, শেষ নিঃশ্বাস পড়বে, লুটিয়ে পড়েছে গুরুদেবের চরণে। গুরুদেব মালা এনে বলছে, বংশী আমায় ছেড়ে চলে যাবি? আমার যে কেউ নাই তুই ছাড়া। ওরে বংশী, তুই চলে গেলে কে আমায় দেখবে? বংশী শ্বাস উঠেছে। বংশী কথা বলতে পারছে না। গুরুদেব জানলেন তার এই অন্তিম সময়। গুরুদেব নিজের মালিকা বের করলেন, নিজের জপের মালা মাথায় দিয়ে বলছে, ওরে বংশী, তোর গুরু ভক্তির কারণে আজ আমি বলছি, যম যদি দূতও আসে, যম মহারাজও আসে, আমার কাছ থেকে তোকে কেড়ে নিতে পারে। ওঠ বংশী, ভোগ লাগা, আমাকে প্রসাদ দে। মুহূর্তেই মালা পেয়ে বংশী উঠে গেল, দিব্যি সুস্থ। জীবন দান, ভক্তি দান একমাত্র গুরুদেবই করতে পারে। এই জন্য শ্রীগুরু মহিমা বড় অপার। যার জীবনে সাধুগুরু বৈষ্ণব সেবা হয়নি, তিনি কৃপা জ্ঞান ভক্তি লাভের অযোগ্য। সেবা ছাড়া এই রাজ্যে কারো কৃপা হয় না। সেবাই প্রেম, সেবাই ধর্ম, সেবাই আচার্য সেবা, মহতের সেবা, সাধুগুরুর সেবা বিনা এই জগতে কেউ কোনোদিন ভক্তি লাভ করতে পারেনি। তাই গুরুদেবকে মনুষ্য জ্ঞান না করে সাক্ষাৎ সচ্চিদানন্দ কৃপাময় মূর্তি মনে করে তাকে সেবা করতে হবে। গুরু সেবার কথা বলতে গেলে ঠাকুর নরোত্তমের কথা মনে আসে। সারাটা দিন অসুস্থ শরীর, কণ্ঠও রুদ্ধ হয়ে গেছে, প্রায় ভেঙে গেছে টনসিলে। দুপুরে অনুষ্ঠান করে আবার ফিরেছি, পথক্লান্তি, তবু এত উৎকণ্ঠা, এত ব্যাকুলতা দেখে ক্লান্তি হরা, দুঃখ হরা, ত্রিতাপ হরা এই হরিকথায় আপনারা যেভাবে ব্যাকুল হয়ে চাতকের মতো পিপাসাক্ত হয়ে এই নরকের নর্দমার অখ্যাত কীটের জন্য এইটুকু কৃপা করেছেন, এই জন্য হরিকথা প্রকাশ করতে হৃদয়ে বড় বড় অভিলাষ যাচ্ছেন। নরোত্তম ঠাকুর গিয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে, গিয়ে লোকনাথ গোস্বামীর চরণে পড়েছিলেন, আমাকে কৃপা করুন, আমাকে করুণা করুন। গুরু বিনা ভজন নাই, গুরু বিনা সাধন নাই, গুরুই তো ভজনের মূল। সঙ্গে সঙ্গে লোকনাথ গোস্বামী বিরক্ত প্রদান বললেন, আমি কাউকে শিষ্য করব না, ফিরে যাও। শুনুন সেই গুরু সেবার মর্মস্পর্শী ঘটনা। ফিরে যাও, এ জন্মে আমি কাকে স্বীকার করব না, ফিরে যাও। গুরুদেব ফিরিয়ে দিলেন বলে কি ফিরে গেল? চিন্তা করতে লাগলেন, কি করে শ্রী গুরুদেবের মন জয় করা যায়, কি করে শ্রী গুরুদেবের মন জয় করা যায়। আমার শোনো, আমাদের রাজশাহী খেতুরের রাজপুত্র নরোত্তম, সেই রাজপুত্র নরোত্তম কি করলেন জানেন? মনে মনে চিন্তা করলেন, সেবা ছাড়া কৃপা হবে না। একটা ঝুড়ি আর কোদাল কিনলেন। গুরুদেব
রাত 2টোর সময় উঠে বাহ্যক্রিয়া, তখন তো বৃন্দাবন এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি। ওখানে কি করতেন, মলমূত্র, জঙ্গলে মলমূত্র ত্যাগ করে গুরুদেব স্নান করে ভজনে বসতেন। ঠাকুর নরোত্তম কি করতেন, সেই কোদাল নিয়ে, ঝুড়ি নিয়ে গুরুদেবের মলমূত্র কেটে ওই জায়গাটা পরিষ্কার করতেন, প্রতিদিন ঝাড়ু দিতেন। আর মাঝে মাঝে ওই পথে মাথা ঠেকিয়ে বলতেন, গুরুদেব এই পথেই তো চরণ রাখে, ধুলি তোমার কৃপা হলো, আমার কৃপা হলো। ঝাড়ু জড়িয়ে ধরে বলছেন, ওরে ঝাড়ু, তুই পরিষ্কার করতে পারলি পথ, আমার হৃদয় পরিষ্কার হলো না। তাহলে গুরুদেব আমাকে কৃপা করতেন। মলমূত্র নিচ সেবা করতে লাগলেন। এই পৃথিবীতে সব থেকে বড় সেবা, আচ্ছা পাতা দিতে ভালো লাগে, মিষ্টি মিঠাই লোকের পাত্রে দিতে ভালো লাগে, উচ্ছিষ্ট পাতা তুলতে ভালো লাগে, তো ওই সেবাটাই শ্রেষ্ঠ। তো নরোত্তম মনে করলেন এর থেকে নিচু সেবা তো না, এই সেবাতে যদি গুরুদেবের করুণা আমার দিকে পড়ে। মলমূত্র সাফ করে, রাজার ছেলে পার্বত, মুখে তো বলছি, রাজপুত্র নরোত্তম গুরুদেবের মলমূত্র ত্যাগ করেন একটু কৃপা পাওয়ার জন্য। গুরুদেব মনে মনে ভাবলেন, আমার অজান্তে আমাকে কে অপরাধী করছে, এই নিচ সেবা কে করে? গুরুদেব বললেন, দাঁড়িয়ে দেখতে হবে আমায়। দূরে দাঁড়িয়ে রাতের অন্ধকারে দেখছে রাজপুত্র নরোত্তম মলমূত্র কাটছে আমার, এত তার সেবা অনুরাগ। নরোত্তমকে ডাকলেন, নরোত্তম, নরোত্তম কেন মলমূত্র পরিষ্কার করো তুমি রাজনন্দন? গুরুদেব আপনার কৃপা ছাড়া তো ভজন পাবো না, আপনার কৃপা ছাড়া তো রাধা মাধবের করুণা হবে না। তাই চরণে পড়ে কাঁদছেন নরোত্তম, নরোত্তম আমি কাউকে মন্ত্র না দিলেও তোমাকে আজ থেকে আমি আত্মসাৎ করলাম, তোমাকে আজ থেকে আমি আমার করে নিলাম। গুরু সেবার মহিমা ঠাকুর নরোত্তম এমনি করে পেলেন। শুধু ভক্তমণ্ডলী, শ্রীগুরুর একটি মহিমা বলেই আজকের পাঠ বিশ্রাম রাখবো। শ্রীগুরু মহিমা আপনাদেরই গৌরমণ্ডলের ঘটনা। আপনারা ধন্য যে মাটিতে জন্মেছেন। দুর্ভাগ্য আমাদের যে এই মাটির জন্য আমরা তপস্যা করি, এই মাটিকে, এই ভূমিকে আমরা নিত্য প্রণাম জানাই, স্তুতি করি। আমার ভাগ্য সেই গৌরমণ্ডলে আজ এই মাটিতেই আমরা উপস্থিত হতে পেরেছি। শুধু ভক্তমণ্ডলী, শ্রীনিবাস আচার্যের কথা মনে আছে? এই শ্রীনিবাস আচার্য বৃক্ষতলে বসে ভাগবত পাঠ করছেন বিকালে। কাকে শোনাচ্ছেন? বৃক্ষকে। দু একজন মরমী ভক্ত সামনে আছে, কিন্তু পাঠ করছেন আচার্য পাঠ। ওই সময় আপনারা জানেন রামচন্দ্র কবিরাজ নামে, যিনি বৈষ্ণব জগতে খ্যাত, উনি পালকিতে নববধূকে নিয়ে বিবাহ করে ফিরছিলেন। সুদর্শন যুবক বিবাহ করে সুন্দরী রমণীকে নিয়ে ফিরছেন। সুধীজন কি করেছেন, উনি যখন পালকিতে আসতে আসতে ক্লান্ত হয়েছেন, তখন শ্রীনিবাস আচার্য যেখানে পাঠ করছেন ওইখানেই উনি নেমেছেন পালকি থেকে। আর পালকি থেকে নেমে শ্রীনিবাস আচার্যের দিকে যখন তাকিয়েছেন, তখন বলছেন, এই দেখো দেখো, তোমরা দেখো ওই সুদর্শন যুবক এখনো মোহিনী মাহায় মোহিত হয়ে সংসারে আবদ্ধে কামনা বাসনায়, ওর এই জীবন যৌবনটা যদি গোবিন্দ সেবায় লাগতো, গৌর সেবায় লাগতো বলে বসেছেন। এই কথাটা তীরের মতো গিয়ে বিঁধেছে রামচন্দ্রের কর্ণ দিয়ে হৃদয়ে। বাসর রাতে স্ত্রী সেই ফুলময় ফুলশয্যায় বসে আছে, রামচন্দ্র স্ত্রীর দিকে না তাকিয়ে বাতায়ন পাশে গিয়ে ঝরঝর করে কাঁদছেন। একটু মন দিন, যদিও বৃষ্টি এসছে, আসতেই পারে, এটা বর্ষার সময়। আমরা একটু এইটুকু বলেই বিশ্রাম করি, নাহলে ভাগবত বিঘ্ন আসবে। কি করেছেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমি তোমার অযোগ্যা, কাঁদছো কেন বাসর রাতে, বলো না তোমার কি বেদনা। বলেন, শ্রীগুরু আমাকে দেখে বলেছেন এই জীবন যৌবনটা যদি ভজনে লাগতো, বলতো। ওই কথাটা তীরের মতো বিঁধে গেছে। স্ত্রী পায়ে প্রণাম করে বললেন, আমি আপনাকে আজ এইটুকু অনুরোধ করব, আপনি শ্রীগুরুদেবের কাছে চলে যান। সংসারে আমি আপনাকে মুক্ত করে দিলাম, যদি গুরুদেব কখনো বলে আপনি ফিরে আসবেন, তার আগে আসবেন না। 1 বছর ধরে গুরুদেবের সেবা করলো, ঝাড়ু দিতেন, গুরুদেবের সেবা করতেন শ্রীনিবাস আচার্যের।
যেদিন গুরুদেবের কাছে ফিরে গেলেন, বললেন আমি প্রদীপ জ্বালিয়ে তোর জন্য দরজা উন্মুক্ত করে আছি, আমি জানি তুই আসবি, আমি জানি তুই আসবি। শ্রী গুরুদেব 1 বছর পরে বললেন, কিরে রামচন্দ্র, সেই নবপরিণতা বধূকে বাসর রাতে ফেলে এলি, একদিনও তার কাছে যাসনি, যা ফিরে যা। গুরুদেব আপনার চরণ ছাড়া করবে, বলে আমি আদেশ দিচ্ছি আজকের রাত গৃহে কাটিয়ে আর তুই আমার কাছে ফিরে আসবি, সে যদি আদেশ দেয়। গিয়ে বুঝলেন আমাকে আবার বাঁধবে না তো। গিয়ে দেখছেন তুলসী তলায় এই সতীকুলবধূ ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন গুরু সেবায় ভগবত ভক্তিতে ভজনে সে জীবন কাটাতে পারে। সুধীবৃন্দ, স্বামীকে পেয়ে প্রণাম করে তাকে সেবা করিয়ে যখন শয্যায় এনেছে, দুরু দুরু বুকে বলছেন আমাকে আবার বেঁধে ফেলবে না তো। ঠাকুর কি করেছেন, শ্রীনিবাস আচার্যের এই শিষ্য রামচন্দ্র কবিরাজের হাত জড়িয়ে ধরে তার সহধর্মিণী অর্ধাঙ্গিনী বলছেন, ওগো আমি তো গুরু সেবা কাকে বলে জানি না, ভজন কাকে বলে জানি না, আজকে সারা রাত আপনি না ঘুমিয়ে আমাকে একটু গুরু মহিমা বলুন, ভগবান মহিমা বলুন, সেবা মহিমা বলুন। বিস্ময় প্রকাশ করে সারা রাত স্ত্রীর সাথে হরিকথা শ্রীগুরু মহিমা কীর্তন করলেন। যখন ভোর হয়ে গেল, সেই আঙিনা ঝাড়ু দেওয়ার জন্য যখন তিনি দৌড়ে আসতে চাচ্ছেন, তখন গুরুদেব বলেছিলেন তার আদেশ নিস। যখন রামচন্দ্র আদেশ নিতে গেলেন, ওই ভাবাবেশে দুজন দুজনকে ভক্ত আবেশে আলিঙ্গন করেছে। আলিঙ্গনের সাথে সাথে তার সহধর্মিণীর সিঁদুরগুলো মুখে লেগে গেছে। উনি আবেশে বুঝতে পারেননি, দৌড়ি গিয়ে দেখে ঠাকুর নরোত্তম ঝাড়ু দিচ্ছেন শ্রীগুরু আঙিনা। বলি ঝাড়ুটা আমায় দাও। মুখের দিকে তাকিয়ে দেখে সিঁদুর রাঙা সমস্ত মুখে। বলে পাপিষ্ঠ কোথাকার, কোথায় গিয়েছিলে সংসারে, ফিরে যাও, তুমি শুদ্ধ নও, সেবার অধিকারী নাও। বলল আমি শুদ্ধ গো, আমি গুরু আজ্ঞায় গিয়েছিলাম সংসারে, আমাকে ঝাড়ুটা দাও। বলে ঝাড়ু দিতে পারবো না, ঝাড়ু যদি তোমার পিঠে পড়বে যদি না শোনো, অশুদ্ধ, ফিরে যাও তুমি। দুটো ঝাড়ুর বাড়ি মারল, তাড়িয়ে দিল। রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলছেন, গুরুদেব আমি আপনার আজ্ঞায় গিয়েছিলাম, আমি অশুদ্ধ নয়, আপনি না ডাকলে আমি আর ফিরে আসবো না। উনি বসে বসে ক্রন্দন করছেন। গুরুদেবকে স্নানের জন্য যখন আনতে গেছে নরোত্তম, তখন গুরুদেব বললেন আমার গায়ে হাত দিস না, বড় ব্যথা। উনি গুরুদেবের কাপড়টা সরিয়ে দেখলেন ওই ঝাড়ুর আঘাতটা শ্রী গুরুদেবের পিঠেই লেগে আছে। গুরুদেব, কে আপনাকে আঘাত করলো? একটু আগে তো তুই আমাকে মারলি রে। ওরে ওরে রামচন্দ্র আমার কথাতে গিয়েছিল, ভক্ত ভেবে হরি কথায় নিশি যাপন করে ও আলিঙ্গন করেছে, ও শুদ্ধ, ও গুরুগত প্রাণ, ওকে ডেকে আন, তুই তো আমাকে মারলি। ফিরে এসেছেন, গুরুচরণে পড়ে বললেন, হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই শুদ্ধ। নরোত্তম তোকে বুঝতে পারিনি। নরোত্তম মনে করলেন যে হাতে আমি এমন গুরুনিষ্ঠ ভক্তকে প্রহার করছে, এই হাত আমি পোড়াবো। সন্ধ্যার বেলায় ঘরে দুধ দিয়ে আগুন জ্বেলেছে হাত পোড়ানোর জন্য। গুরুদেব দরজা নক করে বলছেন, আমার এই জগতে আর আমি থাকবো না, এদেশে বিচার নেই, একজন দিনের বেলায় ঝাড়ু মারে, একজন রাতে হাত পোড়ায়। ওরে ঝাড়ু মারলে যদি আমার গায়ে লাগে, তো হাত পোড়ালেও তো আমার হাত পড়বে রে। সঙ্গে সঙ্গে দরজা খুলে নরোত্তম চরণে পড়লেন। সুধীবৃন্দ, এই হলো গুরুগত প্রাণ, গুরু সেবা। আমাদের দাদাজি মহারাজ গতবার আমাকে পাননি, ভিসার কারণে আসতে পারেনি। এই বর্ষণমুখর দিনেও যে আপনারা এভাবে হরিকথা শোনার জন্য এমন ব্যাকুল হয়ে বসেছেন, এটা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ পাওয়া। ধন্য হোক আজকের ভাগবত অনুষ্ঠান, ধন্য হোক শ্রী গুরু কৃপা, ধন্য হোক সমাগত সকল গৌর ভক্তমণ্ডলীর। আপনাদের চরণ ধুলিতে আমাকে সিক্ত করুন, আপনাদের কৃপা করুণা কটাক্ষ দৃষ্টিতে আমাকে করুণা করুন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু ভক্তমণ্ডলী, আমরা একটু পাঠ কীর্তন আস্বাদন করব। আমাদের প্রেমানন্দ